হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, তাই ক্যাপচার করে নিলাম। একটা পাখি, এটা মনে হয় একটা ঘুঘু পাখি। তো যাই হোক, আমার জানলার এখানে এসে বসেছিল। তো সকালের কাজ কমপ্লিট করে এখন সন্ধেবেলা। বাইরে ভীষণই গরম, কিন্তু আজকে না বেরিয়ে উপায় ছিল না। আজকে কিছু বাড়ির কিছু গ্রসারি আইটেমের দরকার ছিল, তো সেগুলো নেওয়ার জন্য চলে এসেছি। তো আমি ভাবলাম আজকে আসলে সকালে স্কুলেও গেছিলাম অলিভিয়ার, তো সেই সময় কিছু নিয়ে নেওয়া হয়েছে। আর এখন বেশি করে কিছু নিয়ে নিলাম, কারণ সকালে যখন ওকে দিতে যাই না, তখন ব্যাগটা কিছু নিয়ে যেতে পারি না, কারণ ভীষণ তাড়াহুড়ো থাকে। স্কুল পাবে কি পাবে না সেটার টেনশনে দৌড়তে থাকি। তাই অলিভিয়ার সামনেই বলেছিলাম যে বিকেলে যাব গ্রসারি আইটেম নিতে। তো সেই সময় প্রচণ্ড বায়না করলো, বলল আমিও যাব। তো আমিও যাব, এই কথাটা শুনে আরেকজন বলল আমিও যাব তোমার সাথে মা। তো আমি বললাম ঠিক আছে, চলো তাহলে তোমাদের দুজনাকে নিয়েই বেরিয়ে পড়ি। তো বিকেল হতে না হতেই একটুখানি জাস্ট শুয়েছিলাম। খুব সকালে ওঠা হয়, তো আমাকে কিছুতেই ঘুমাতে দিল না। আমাকে দুজনা মিলে ঝাঁকিয়েই যাচ্ছে আর বলছে মাকে কিন্তু ঘুমাতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মা আজকেও যাবে না। তো কন্টিনিউ আমাকে ডেকে তুলে দিচ্ছে আর বলছে চলো, তুমি না বলেছিলে বেরোবে, তুমি না বলেছিলে বেরোবে। তো আমি বললাম ঠিক আছে চল, তোরা তো আমাকে ঘুমাতেই দিলি না। তো যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, ওদেরকেও রেডি করিয়ে দিলাম। করে নিয়ে তারপর এখানে চলে এলাম। এটা আজকে চলে এসেছি আমাদের রিলায়েন্স স্মার্ট পয়েন্টে। এটা আমার বাড়ির থেকে একটু দূরে। তো কাছের যেটা, সেটা তো অলিভিয়ার স্কুলের সামনে ছিল, তো সেখানে যাইনি। এটা নতুন হয়েছে, এটা বেশ ভালো লাগে আসতে এখানটায়। কল্যাণীতে আর কষ্ট করে যেতে হয় না, বাড়ির কাছাকাছি পেয়ে গেছি। আমাদের মদনপুরে এখন প্রচুর গ্রসারি আইটেমের এরকম শপ হয়েছে, আর বেশ অনেকগুলোই নতুন নতুন দোকানও হয়েছে, ভালো লাগছে। তো বাড়ির জন্য যা যা প্রয়োজনীয় জিনিস, ডাল থেকে চাল থেকে সবই রান্নাঘরের আইটেম, আর রয়েছে ঠাকুরের জিনিস, যেরকম ধূপকাঠি, কর্পূর, এইগুলো। আরেকটা জিনিস যেটা ওরা এর আগের দিন আমরা যখন ওই সিটি মল চলে গেছিলাম, তো বলেছিলাম না 72 টাকা দিয়ে দুটো গোলাপ জামুন কিনে খাওয়া হয়েছে। তারপর থেকে আমাকে পাগল করে ফেলে দিল যে গোলাপ জামুন তুমি বাড়িতে বানিয়ে দাও। তো ওই কারণেই আরও বিশেষ করে ওরা দুইজন আমার সঙ্গে এসেছে মা গোলাপ জামুনের ইনস্ট্যান্ট প্যাকেট কেনে কিনা সেটা দেখার জন্য। তা দেখুন, আসা মুহূর্তেই কিন্তু দুখানা তুলে নিয়েছে। তো সব কিছু কিনে কিন্তু বেশ লম্বা একটা বিল হয়েছে, আমার হাতে তো ধরিয়ে দিল। তো এবার বিলটা মিটিয়ে নেব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর শর্ত রয়েছে যে বাড়িতে গিয়ে ওদেরকে আমার এই গোলাপ জামুন বানিয়ে দিতে হবে এক্ষুনি। তো ওই কারণেই একটু তাড়াতাড়ি এসেছি, কারণ এগুলো সব নিয়ে যাব, তারপর একটু দেরি হয়ে যাবে, বাড়িতে গিয়ে আবার রান্নাও করতে হবে, তার উপরে আবার গোলাপ জামুনও বানাতে হবে। তো এই কারণে তাড়াতাড়ি এসে এখানকার কাজটা কমপ্লিট করে নিলাম। আমাদের কিন্তু হয়ে গেছে, এবার জাস্ট প্যাকেটিং হচ্ছে। আজকে কোনো আঁশজাতীয় কোনো জিনিস নিতে পারবো না, তো ওদেরকে বললাম এমন একটা দিনে এসেছিস, দেখ কোনো স্ন্যাক্স এইসব কিন্তু কিছু নিতে পারবো না। তো বললো ঠিক আছে, গোলাপ জামুন তো নিয়েছো, বাড়ি থেকে গোলাপ জামুন বানিয়ে দিলেই হলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর যাওয়ার সময় নিয়ে যাব কিছু সবজি, যেরকম ঘরের তরকারি জিনিস থাকে সেরকম কয়েকটা সবজি নেব। আমরা টোটো রিজার্ভ করে এসেছি এই কারণেই, কারণ যখনই আমি গ্রসারি আইটেম নিতে আসি একটা টোটো রিজার্ভ করে নিই, তাহলে সুবিধা হয়, কারণ অনেকটা দূর থেকে তো মার্কেটিংটা হয়। আর বাইকে করে না এইভাবে নিয়ে যাওয়া যায় না, খুব অসুবিধা হয়, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি প্রত্যেক মাসেই এরকম টোটো করে বাচ্চাদেরকে নিয়ে চলে আসি। আমার হাজব্যান্ড অতটা সময় দিতে পারে না, ও টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস হয়তো ওর সঙ্গে বেরোলে নিয়ে যায়, বা আমি এসে নিয়ে যাই ওর সঙ্গে এসে, কিন্তু প্রচুর জিনিস নেওয়াটা বাইকে করে খুব অসুবিধা হয়, কারণ ব্যাগটা প্রচুর ভারী হয়ে যায় এই কারণে। তো আমি বলি এত রিস্ক নিয়ে দরকার নেই, আমি পার্সোনালি নিজে থেকে গিয়ে ধৈর্য ধরে জিনিস কিনে নিয়ে আসবো। এই জন্য ও অনেকটা চাপমুক্ত থাকে, কারণ জানে এই কাজগুলো আমি সম্পূর্ণটা করে ফেলি। আর লাগবে বাড়ির জন্য কিছু সবজি, যেমন কাঁচা লঙ্কা, আলু, আরও কিছু সুন্দর সুন্দর সবজি দেখলাম, তো সেগুলো নিয়ে নিলাম। অলিভিয়ার প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, তো একটা জলের বোতলও নিয়ে নিলাম, আর ওকে জলটাও খাইয়ে দিলাম। জলটা ছিল মারাত্মক ঠান্ডা, তো আমরাই বললাম ঠান্ডা দিতে, কিন্তু এতটা ঠান্ডা হবে ভাবতে পারিনি।
আর এতক্ষণ সম্পূর্ণই ছিল পুরো এসির মধ্যে। তো এই তো বাড়ি পৌঁছে গেলাম, এক এক করে জিনিসগুলোকে সুন্দর করে রাখতে হবে, তারপর বানাবো গোলাপ জামুন। দারুণ এনজয় করলাম, দারুণ। তবে এখন হচ্ছে ওদেরকে ওই গোলাপ জামুনটা বানিয়ে দিতে হবে, ওই জন্যই যাওয়া। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি, এসে গোলাপ জামুনটা রেডি করবো, কারণ ওটা তো আবার শিরার মধ্যে দিলে তো আবার সময় লাগবে, মিনিমাম 20 মিনিট তো দিতেই হবে। তো এদের দুজনের তো ভীষণ খিদে পেয়ে গেছে, আর আজকে ছিল হচ্ছে ফ্রাইডে, বাইরে তো কিচ্ছু কিনে দিতে পারবো না, কিন্তু তাও নিয়ে গেলাম শুধু গোলাপ জামুনের জন্য। 2টো প্যাকেট আনা হয়েছে, এবার আস্তে আস্তে শুরু করি। চলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় না।